रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। उठा तो पर्दा दिखा तो चेहरा के नूरे बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाब में है। पढ़िए सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदम बैनल माइ वद्दीन व अला आलिहि व अस्हाबिहि व अहल बैतिहि व उलमाए अहल सुन्नतिहि अजमईन। अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बुनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलदिही व वालिदिही वन नासि अजमईन। सदक़ल्लाहु मौलाना अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल फतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वक़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद मौलाना मुहम्मद। मेरे करीम से कर कतरा किसी ने मांगा मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दूर पे बहा दिए हैं दरिया बहा दिए हैं दूर पे बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वला आली। ज़मीन व ज़मा तुम्हारे लिए ज़मीन व ज़मा तुम्हारे लिए मकीन व मकां तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए दहन में ज़ुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहां तुम्हारे लिए। फैजुल उलूम यासिनिया फतेजानिया कुरानिया মাদ্রাসা উন্নতি কল্পে আজ একটি বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে।
এই জালসায় আমন্ত্রিত বক্তাগণের নাম, যিনারা বক্তব্য দিলেন: কারি আলমগীর সরকার, নুরুল ইসলাম, নুরুল শেখ, মোহাম্মদ সাকিব হোসেন, মঈনুদ্দিন সরকার, তৌসিফে জামান নঈম সাহেব, মুজাক্কির হোসেন রাজভী সাহেব। এখন আমি আপনাদের সামনে মোহাম্মদ নাজমুল হক মিসবাহি সাহেব, আমার পরে যিনি আপনাদের সামনে বক্তব্য দিবেন, এখন বর্তমান যুগে ইসলামিক আলোড়ন সৃষ্টিকারী, তাহকিক ও হাদিসের শিক্ষাকারী, কোরআন থেকে দলিল দেওয়ালা হযরত আল্লামা মাওলানা ইসলামী চিন্তাবিদ আল্লামা শেখ মুফতি সহিউদ্দিন মিসবাহি আজহারি সাহেব, জঙ্গিপুর মাদ্রাসার শিক্ষক। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব বাবাজি আমার, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করব যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আজ এই পবিত্র মঞ্চে বসার, থাকার, কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দান দিয়েছেন। সেই রবের দরবারে একবার সকলে মিলে প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার, मदनी ताजदार, दोनों आलम के मालिक मुख्तार, सज्जदी अबरार अखियार, आमिन लाल मरूर दुलाल, আমাদের আকা ও মওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো হাজার, লাখ লাখ, কোটি কোটি দরুদ পাক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি মহাশয়গণ, এই সভাপতির মধ্যে নাম জিনাতে রয়েছে মৌলানা শাহজাহান আলী সাহেব, মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, মৌলানা শাহজাহান আলী সাহেব, মৌলানা আব্দুল হাবিব সরকার এই জায়গায় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদের হায়াতে পাকের মধ্যে বরকত দান করুক, জরুর আমিন। এই মঞ্চে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, তলবায়ে ইলজাম উপস্থিত রয়েছেন। আমার সামনে উপবিষ্ট কোরআন ও হাদিস প্রেমিক বাবারা, ভাইরা, পর্দার আড়ালে বসে রয়েছেন স্নেহিতা, শ্রদ্ধেয়া আমার মা বোনেরা, সকলকে আবার সালাম জানাচ্ছি, উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম দিলাম, যে কোনো বক্তব্য হোক বা যে কোনো কথাবার্তা হোক, কথাবার্তা বলিবার পূর্বে কিংবা বক্তব্য দেওয়ার পূর্বে যার সঙ্গে কথা বলবো অবশ্যই ইসলামী অনুযায়ী দিতে হয়, সালাম দিতে হয়। সালাম এমন একটি ইসলামিক নিশানি যার মাধ্যমে একটি মানুষ অপর মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়, তাদের মধ্যে মহব্বত বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। অনেকে জিজ্ঞেস করেন, হুজুর আমার ছেলে আমার সঙ্গে ভালো ব্যবহার করেন না, আমার মেয়ে আমার সঙ্গে ভালো ব্যবহার করেন না, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লেগে থাকে, পরিবারের মধ্যে এক অপরের দুশ্মনী বা শত্রুতা হতেই থাকে। পরিবার তো পরিবার, গ্রামেও দেখা যায় এক অপরের মধ্যে কি লাগে, সমাধান হয় না, বরং বিভ্রান্তি লেগে থাকে। এক অপরকে চিনতে পারে না, জানতে পারে না, চিনেও চিনতে পারে না, ঝগড়া করে আরো কোনো কথাবার্তা বলে। এই যে একটা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বড় খারাপ, বড় খারাপ। ইসলামের মধ্যে একটা এমন একটা জিনিস যেটা শয়তান ঢুকিয়ে দেয়। শয়তানের কাজ হলো এক মুসলমান অপর মুসলমানকে লড়িয়ে দেওয়া। কি করে দেওয়া? লড়িয়ে দেওয়া, এক অপরকে বিচ্ছিন্ন করে দেওয়া। কারণ আকায়েদ জাহাল সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক মুসলমান অপর মুসলমানকে তোমরা সাহায্য করো, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে মহব্বত করো, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে ভালোবাসা করো। কারণ তোমরা যদি ভালোবাসা করে নিবা, মহব্বত করে নিবা, এই মহব্বত তোমাদের একদিন জান্নাতে নিয়ে যাবে। মাঝে মাঝে হাত উঠাবো একটু, ঠিক আছে? কারণ আমরা এখন সাক্ষী করি আমাদের হাত, আমরা হাত উঠালাম মানে আমরা জাগ্রত আছি, ঘুমাই যাই কি নয়, ঘুমাই মানে জাগ্রত আছি। আর এইখানে মুর্শিদাবাদে আপনাদের এটা হয় যে জালসাটা কি তাড়াতাড়ি হয়, জালসা তাড়াতাড়ি, এটা খুব ভালো লাগে আমাকে। আমাদের এলাকায় মালদা ডিস্ট্রিক্টে হোক কিংবা উত্তর দিনাজপুরে জালসা হয় প্রায় কটার সময় জানেন? রাত 3টা 4টা পর্যন্ত। এবার দেখা যায় অনেকেই সকালবেলা নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। তো যখন আমার নামাজ চলেই গেল তো জালসা শুনে কি লাভ?
কোনো লাভ আছে? বলে জালসা শুনে কোনো লাভ আছে? লাভ নাই। কারণ জালসা শোনা হলো মুস্তাহাব। মুস্তাহাব সুন্নাত, ঠিক আছে, সুন্নতে সাহাবা, সুন্নতে ওলামায়ে ইকরাম। কারণ আমরা জালসা শুনি, কেউ জালসা করে। এবার যেটা ফরজ ছিল সেই ফরজটাই যদি আমরা ছেড়ে দিই, তাহলে সারা রাত ধরে আমরা জালসা শুনে করলাম কি? কিন্তু যদি আমরা জালসা শুনে যদি আমরা আমলও করিনি, আমরা নামাজও পড়িনি, পড়িতে কত লাভ আছে জানেন? আকাইদু জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, যখন কোন ব্যক্তি কোন আলিমের জবান দ্বারা কোন কথাবার্তা শুনে নাই, যদি কোন মাসলা শুনে নাই, যদি কোন হাদিস কিংবা কোরআনের আয়াত শুনে নাই, আর সেই জায়গায় বসে যদি 10 মিনিট কাটিয়ে দেয়, 1 ঘন্টা কাটিয়ে দেয়, আর একটি লোক যদি মসজিদের ভিতরে গিয়ে সারা রাত ধরে নামাজ পড়ে, সারা রাত ধরে ইবাদত করে, সারা রাত ধরে তাসবিহ পড়ে, তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা রাত ধরে নামাজ পড়নে वाला ব্যক্তিকে কিংবা সারা রাত ধরে তাসবিহ পড়নে वाला ব্যক্তিকে যতটা নেকি দিবে, তার থেকে হাজার 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 গুণ বেশি নেকি ওই মানুষকে দিবে যে আলিমের কাছে কোন মাসলা মাসাইল শুনতে থাকলো। কিন্তু সবথেকে বেশি আমি দুনিয়ার হিসাবে বলছি, যেহেতু আমাদের কথা বলতে পারি, নচেত মানুষের ভিতরে ভয় ঢুকে না। মানুষ ভাবে মোবাইলটা ধরে রাখলেই ভালো মনে হয়, মোবাইলে জালসা শুনলেই হয়ে গেল মনে হয়, মোবাইলে কোরআনে পাকে তিলাওয়াত শুনলেই হয়ে গেল। না বাবা, মোবাইল একটা স্ক্রিন, একটা সামনাসামনি বসে থাকা, সামনাসামনি বক্তব্য দেওয়া সাহাবা ও রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি বক্তব্য দিতেন, সাহাবারা শুনতেন। জোরে বলুন। আর এটা এখানেই নয়, বরং কোরআনে পাকের মধ্যে পাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেননি, পৃথিবী সৃষ্টির আগে বিশ্বের বুকে যত নবী আসলেন, বিশ্বের বুকে যত রাসূল আসলেন, সমস্ত রাসূল সমস্ত নবীগণকে একত্রিত করে আল্লাহ তাবারক সেখানে বক্তা হিসেবে বক্তব্য দিতেন। আর সমস্ত শ্রোতা মণ্ডলী হিসেবে ছিল সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ। আর এখানে মেহমানের খুশুসি হিসেবে ছিলেন আমার নবী প্রিয় আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গায় আবার আল্লাহ বক্তব্য দিয়েছেন তার সামনে, বলেন কার সামনে? সমস্ত সাহাবা না, সমস্ত রাসূল ও নবীগণের রূহদের সামনে আল্লাহ বলছেন, ওরা শুনছেন। আর মেহমানের খুশুসি হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আকাকে এনেছেন। কি এনেছেন? আকাকে এনেছেন। বক্তব্য কি দিয়েছিলেন জানেন? যারা জানেন একটু শুনে নেন। কি আমার আল্লাহ প্রথম বক্তব্য দিয়েছিলেন? যে আমার আল্লাহ বক্তব্য দিয়েছিলেন এটাই, দেখো এই রাসূলগণ, এ আদম, এ শীস, এ নূহ, এ ইব্রাহিম, এ মুসা, এ ঈসা, এ জাকারিয়া, এ ইয়াহইয়া, যত নবী আছেন, যত রাসূল আছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে বললেন, দেখো ইনি যে রয়েছেন, তিনি হলেন আমার মেহমানে খুশুসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার নাম হলো মুহাম্মদ। জমিনে হবে মুহাম্মদ, আসমানে হবে আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি আমার মেহমানে খুশুসি। ইনাকে দেখো, আজ তোমাদেরকে এর জন্য ডেকেছি বা বসিয়েছি তো তোমরা বুঝতে পারো ইনার মর্তবা কতটা, মর্যাদা কতটা। জোরে বলুন। আপনাদের মতো আমাদের মতো মানুষকে বলছেন না, বরং তাদেরকে বলছেন যিনারা সর্বশ্রেষ্ঠ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ইসলামের মধ্যে আমরা যত মুসলমান, যত নবী ওলি যা রয়েছেন, সেই নবীগণ সর্বশ্রেষ্ঠ, তার থেকে উপরে রাসূলগণ। তো সেই নবী এবং রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ তাদেরকে বলছেন ইনি হলেন আমার মেহমানে খুশুসি। ইনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনি যদি তোমাদের যুগে যান, ইনি যদি তোমাদের যুগে যান, আদম তোমার কাছে যদি যায়, ঈসা তোমার কাছে যদি যায়, মুসা তোমার সময়ে যদি যায়, নূহ তোমার সময়ে যদি যায়, জাকারিয়া তোমার সময়ে যদি যায়, যখন ইনি যাবেন, যাওয়ার পরে তোমার প্রথম যেটা কাজ হবে সেই কাজটা হলো ইনার উপরে ঈমান আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের উপরে ঈমান আনা। অতএব তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ তুমি সেখানে নবী ছিলা বা নবী আছো, নবী থাকছো, সেই নবী অবস্থায় সমস্ত উম্মত তোমার কলমা পড়বে আর তুমি ইনার কলমা পড়বে। জোরে বলুন নবীর মর্তবা ও নবীর মর্যাদা। এই যে জালসা, এটাই কি হলো জালসা। জালসা মানেই হলো নবীর প্রশংসা করা। জোরে বলুন নবীর প্রশংসা করা। কারণ যেটাই আপনি জিনিস দেখেন কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নবীর প্রশংসা আছে। তার প্রশংসা নবীর প্রশংসা, হাদিসের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে নবীর প্রশংসা। কারণ নবীর কথা ছাড়া হাদিসই তৈরি হয়নি। জোরে বলুন হয়েছে হাদিস তৈরি? হাদিস তৈরি হয়েছে। কোরআনে পাক আল্লাহর কিতাব নবী পড়েছেন তারপরে শুনেছে, নবী বলেছেন তারপরে শুনেছে। নবী যদি না বলতেন তাহলে শুনতেও পেতাম না, কোরআনও পেতাম না। এর মানে কি কোরআন নবীর জন্যই পেয়েছি, হাদিসও নবীর জন্যই পেয়েছি। কোরআনকে যদি মানো নবীকে মানতে হবে, হাদিসকে যদি মানো নবীকে মানতে হবে। নবীকে যতক্ষণ মানবে না কোরআনকে মানা হলো না, নবীকে যতক্ষণ মানবে না হাদিসকেও মানা হলো না। কিছু কথা বলতে গিয়ে আমি বলছি না কথা, এখন আমি নিজের মসজিদে আসিনি, যে কথাগুলি বলতে চাই আপনাদের এই জন্য বললাম বাবা যে জালসা কি জালসা। এই আমরা যে আসলাম এক অপরে আমরা যে সালাম নিয়ে কথা উঠে আসি, জালসা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার নাম হলো জালসা। আর একেই বলা হয় মিলাদে মাহফিল। জোরে বলুন কি বলা হয়? অনেকজন বলে যে মিলাদ করবো না, মিলাদ করবো না। কি করবো না? মিলাদ করবো না। তো আমি বলি ভাই মিলাদ কাকে বলে একটু বলো আমাকে, মিলাদ নামটা কাকে বলে মিলাদ? মিলাদ মানে তো এটাই হলো কোরআন পড়ো ওটাই তো মিলাদ, হাদিস পড়ো ওটাই তো মিলাদ। পুরো জালসা কোরআন হাদিস ছাড়া হবেই না, খালি মুখে বললে চলবে না। মিলাদ হলো কি নবীর ব্যাপারে বলাটাই হলো মিলাদ। তার ব্যাপারে নবীর প্রশংসা করা, নবীর নাম নেওয়া, নবীর বিবিদের কথাবার্তা বলা, নবীর সাহাবীদের কথাবার্তা বলা, নবীর নাতিদের কথাবার্তা বলা, আর নবীর সম্পর্কে আলোচনা করা, আর নবী যে কিতাব এনে দিয়েছেন কোরআনে পাক সেই কোরআন নিয়ে কথাবার্তা বলা, নবীকে আমাদের এনে দিয়েছেন হাদিস সেই হাদিস নিয়ে কথাবার্তা বলা। এটাই না তো হলো মিলাদ। তোমরা মিলাদ করছো না? সবাই মিলাদ করে কিন্তু মানে না। কি করে না? মানে না। যেরকম ভাবে শুনবেন আবু জেহেল নবীকে নবী জানে, নবীকে নবী জানে কিন্তু মানে না। আবু লাহাব নবীকে নবী জানে কিন্তু মানে না। যদি আবু জেহেল নবীকে নবী না জানতো তাহলে আবু জেহেল কখনো নবীর দরবারে গিয়ে হাতের মসজিদে করে কখনো কান্দর বা পাথর নিয়ে যেত না। এর মানে ও নবীকে জানছে ইনি নবী হয়ে এসেছেন, প্রমাণের জন্য নিয়ে গেল। দেখি বলতে পারে কি পারে না। যদি বলে দেয় তাহলে নবী, না বলতে পারলে নবী মানবো না। কিন্তু যখন নিয়ে গেল যাইবার পর জিজ্ঞেস করলো বলো আমার হাতে কি আছে বলো, তো আকাই তো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা 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 আমি বলবো তোমার হাতে যারা আছে ওরা বলবে। আবু জেহেল তখন দিমাগ লাগাতে লাগলো যে আমার হাতে আছে পাথর, বিশ্বের কোনো সায়েন্স প্রমাণ করতে পারবে না যে পাথর কথা বলতে পারে বা পাথর কথা বলে। সেই জন্য সে মন খাটিয়ে বলল যদি এই জিনিসটা বলে দেয় তাহলে আর বেশি ভালো হবে। তো আকাই তো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন হাতের দিকে ইশারা করে বললেন বলো আমার চাচার হাতে কি আছে বলো। তো সঙ্গে সঙ্গে পাথর থেকে আওয়াজ চলে আসলো, কি আসলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা গবাহি দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয় এবং আপনি হলেন আল্লাহর রাসূল আর আমরা অন্য কেউ নই। আর আমরা হলাম পাথরের টুকরা। জোরে বলুন এই কথাটা শুনে ভালো লাগলো। কি নামটা? মাসলাকে 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 ইশক ও মোহাব্বত, ইশক ও মোহাব্বত। বলেন আল্লাহুম্মা বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এটা নারা শুনেন ইশক ও মোহাব্বত, ইশক ও মোহাব্বত। আল্লাহ হযরত কি বলবেন? আল্লাহ হযরত
ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত, একটু জোরে, ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত, একটু হাত তুলে বলুন, ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত, ইশক মোহাম্মত। আলা হযরত, আলা হযরত। আবার একটা নারা গাই, বস্তি বস্তি করিয়া করিয়া, তাজুশ শরিয়া তাজুশ শরিয়া, বলে একবার একবার করে বলবেন, ঠিক আছে? কারণ এটা যদি ইশক থেকে দেই না, এই ইশক আমাদের কানেকশন করবে নবীর ইশকের সঙ্গে। কার সঙ্গে? নবীর ইশক মহব্বতের সঙ্গে। কারণ এমন হবে না কারো কথার সঙ্গে মহব্বত হয় বেটার কারণে। তার কারণে বেটার কারণে বেটাকে ভালোবাসি, তারপর তো পতাকে ভালোবাসি, রচিত হতো না। এবার পতাকে ভালোবাসা মানে কি বেটাকে ভালোবাসা, ঠিক আছে? এবার যখন আপনি আল্লাহর ওলিদের ভালোবাসেন তো নবীর ভালোবাসা পাওয়া যাবে। জোরে বলুন, কার ভালোবাসা? নবীর ভালোবাসা। এবার দেখা গেল কি ওলিকে মানছেন না, ওলিকে মানছে না, ওলি ওয়ালাদ পাই নবীর দরবার থেকে। জোরে বলুন, ওলিরা ওয়ালাদ পায়, ওলিরা যা কিছু পায় সব কিছু কার দরবার থেকে? নবীর দরবার থেকে। এই জন্য ওলিকে মানাটাও হলো নবীকে মানা। জোরে বলুন, আর নবীকে মানাটা হলো আল্লাহকে মানা। জোরে বলুন, কাকে মানা? আল্লাহকে মানা। একটা সিস্টেম আছে বাবা, সেই সিস্টেম অনুযায়ী কাজ করে না তাহলে সব কিছু হবে। যেরকম নামাজ আপনি কার জন্য করেন? বলেন না, নামাজ কার জন্য করেন? আল্লাহর জন্য করেন না? নামাজ আপনি আল্লাহর জন্য করেন। এবার নামাজ যখন পড়বেন, পরিবার সহ রুকু করছেন, এরকম দেখিয়েছিল কে? নবী। হাত উঠাবেন, এরকম দেখিয়েছিল কে? নবী। সাজদা করবেন, এইরকম দেখিয়েছিল কে? নবী। আত্মাহিত বসে আপনি এইভাবে আত্মাহিত করবেন, বলেছিলেন কে? নবী। তাহলে বোঝা গেল নামাজ তো খোদার জন্য পড়ি, কিন্তু সব সুন্নতে রাসূলের উপরে ভিত্তি করে। জোরে বলুন, তারপরে নবী আমার দেখিয়েছেন তারপরে পড়ি। অনেকজন বলেন যে আমরা নবীর উপরে সালাম করি না, নবীর উপরে সালাম করি না, ইয়া নবী সালাম আলাইকা করি না, এটা করি না, ইয়া নবী সালাম আলাইকা করি না, ইয়া নবী সালাম আলাইকা করি না। আমরা দাঁড়িয়ে করি না? কি করে করি? দাঁড়িয়ে করি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। কিন্তু অনেকজন করে যেটা কোথায় পেলা তুমি ইয়া নবী সালাম আলাইকা? কখনো কি কোনো সাহাবা পড়েছেন? আরে আমি সাহাবাদের পড়ার কথা আপনিও পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেও পড়ছেন, সাহাবারা তো পড়ে জোরে পড়ে দলিল হবে, কিন্তু আপনি নিজেও পড়েন। তুমি কেমন করে পড়ি? তাহলে পড়ুন, আত্তাহিয়াতু করুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা হলো আরবি শব্দ, এর উর্দুতে হবে তর্জমা ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলুন, জোরে বলেন না, ইয়া নবী সালামু আলাইকা। এটা হলো কি আপনি যখন পড়ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবী মানে ইয়া নবী, আইয়ুহান নবী মানে কি? ইয়া নবী। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা। আপনি যখন পড়ছেন নিজেই তো নবীকে সালাম দিচ্ছেন। আর এটাও আছে আবার, যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে নবীকে সালাম না দেওয়া যায়, আপনি সমস্ত কোরআনে পাঠ করে হাজার সাজদা করে তবুও নামাজ কবুল করাতে পারবেন না। জোরে বলুন, শুনবেন বক্তব্য? শুনবেন না, জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর উপরে সালাম পড়া জায়েজ তো জায়েজ, এই জায়গায় ওয়াজিব। এই জায়গায় কি ওয়াজিব করতেই হবে, নচেত নামাজই লাগবে না। তো যাই আমি বলছিলাম মহব্বতের ক্ষেত্রে সালাম দিতে হবে। কি হবে? সালাম। একটা মানুষকে দিনে কয়বার সালাম দিবেন? একবার না দুইবার না তিনবার? কবার? যখন দেখা হবে তখন। বাহ, বেশ উত্তর ভালো দিয়েছেন। আপনার মানুষের সঙ্গে যখনই দেখা হবে তখনই কি হবে? সালাম। আপনার সঙ্গে দেখা গেল, আসসালামু আলাইকুম। আবার কিছুক্ষণ পর দেখা হলো, আসসালামু আলাইকুম। আবার কিছুক্ষণ পর দেখা হলো, আসসালামু আলাইকুম। এমনকি সাহাবাদের মধ্যে আমল ছিল, সাহাবারা যদি একসঙ্গে যায়, এক বিচ রাস্তায় যদি একটা গাছ দাঁড়িয়ে যায় আর একদিকে একজন আরেকদিকে একজন যাওয়া যাবে, মানে দুই পাশে দুজনকে দিয়ে একত্রিত হতে হবে। এইরকম যদি যেতেন, বিচে কাজ করতো, তো দুই সাহাবা আবার যখন মিলিত হতেন তখন আবার সালাম দিতেন। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে বাবা সালামের বড় বরকত আছে। ওগো বাবা আব্বা জানেরা, একটু মনোযোগ সহকারে শুনুন আব্বা। সালাম হলো এমন একটি নিশানি, এমন একটি নিশানি, সালাম দিলে আপনার বাড়িতে বরকত হবে, সালাম দিলে মহব্বত বাড়বে, সালাম দিলে আপনার সবকিছু ভালো হবে বাবা।